বিপিএলে আসছে এক নতুন অধ্যায়। পুরনো ফ্র্যাঞ্চাইজিগুলোর যুগ শেষ, শুরু হতে যাচ্ছে নতুন স্বপ্নের যাত্রা। আর সেই যাত্রায় জায়গা পেতে চলেছে দুটি নতুন শহর, নোয়াখালী ও ময়মনসিংহ। যারা বছরের পর বছর অপেক্ষায় ছিল নিজেদের দলের জন্য, তাদের সেই স্বপ্ন এবার সত্যি হতে যাচ্ছে। তবে প্রশ্ন একটাই, নতুন এই দুই দল কি বদলে দিতে পারবে বিপিএলের ইতিহাস? চলুন দেখে নিই বিস্তারিত। বাংলাদেশ প্রিমিয়ার লিগের ইতিহাসে এবার শুরু হতে যাচ্ছে এক নতুন অধ্যায়। সবশেষ আসরে অংশ নেওয়া ফ্র্যাঞ্চাইজিগুলোর সঙ্গে ৩ বছরের চুক্তি শেষ হয়েছে। ফলে নতুন করে ফ্র্যাঞ্চাইজি আহ্বান করেছে বিপিএল গভর্নিং কাউন্সিল। এবার ৫ বছরের জন্য চুক্তি হবে নতুন দলগুলোর সঙ্গে, ১২তম আসর থেকে শুরু করে ১৬তম আসর পর্যন্ত। বিসিবি সূত্রে জানা গেছে, আসন্ন বিপিএল কমপক্ষে ৫টি দল নিয়ে আয়োজনের পরিকল্পনা নেওয়া হয়েছে। তবে আগ্রহী বিনিয়োগকারী পাওয়া গেলে দল সংখ্যা আরও বাড়তেও পারে। দেশের সবচেয়ে বড় ঘরোয়া ক্রিকেট লিগ হিসেবে বিপিএল শুধু খেলার আয়োজন নয়, এটি এখন বাংলাদেশের ক্রিকেট অর্থনীতিরও এক বিশাল অংশ হয়ে উঠেছে। এবার যে খবরটি সবচেয়ে বেশি আলোচনায় তা হলো নোয়াখালী ও ময়মনসিংহ। প্রথমবারের মতো এই দুই অঞ্চলকে সম্ভাব্য ফ্র্যাঞ্চাইজির তালিকায় রেখেছে বিসিবি। অর্থাৎ সবকিছু ঠিকঠাক থাকলে বিপিএল মাঠে দেখা যেতে পারে নোয়াখালী রয়্যালস বা ময়মনসিংহ থান্ডার্সের মতো নতুন নাম। সব মিলিয়ে মোট 10টি অঞ্চল থেকে দল আহ্বান করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। এই অঞ্চলগুলো হলো ঢাকা, চট্টগ্রাম, কুমিল্লা, খুলনা, সিলেট, রংপুর, রাজশাহী, বরিশাল, ময়মনসিংহ ও নোয়াখালী। এর মধ্যে নোয়াখালী ও ময়মনসিংহ একদম নতুন নাম, কারণ আগের আসরগুলোতে এই দুটি অঞ্চলের নামে কোনো দল ছিল না। এটি নিঃসন্দেহে দারুণ খবর, বিশেষ করে নোয়াখালী ও ময়মনসিংহ অঞ্চলের ক্রিকেট প্রেমীদের জন্য। স্থানীয় সমর্থকরা অনেকদিন ধরেই চাইছিলেন নিজেদের শহরের নামে একটি দল দেখতে, যা অবশেষে বাস্তবে রূপ নিতে যাচ্ছে। এদিকে বিসিবির নতুন সভাপতি আমিনুল ইসলাম বুলবুল ও সদস্য সচিব ইফতেখার রহমান মিঠু ইতিমধ্যেই বিপিএল প্রস্তুতির কার্যক্রম শুরু করেছেন। তাদের নেতৃত্বেই আসরটি আরও প্রফেশনালভাবে আয়োজনের পরিকল্পনা নেওয়া হয়েছে। তাছাড়া ইভেন্ট ম্যানেজমেন্টের দায়িত্ব থাকছে যুক্তরাষ্ট্রভিত্তিক প্রতিষ্ঠান আইএমজির হাতে, যারা পরবর্তী ৩ মৌসুম ধরে বিপিএল আয়োজন করবে। আগামী ডিসেম্বরের শেষ সপ্তাহে শুরু হয়ে জানুয়ারির মাঝামাঝি শেষ হবে বিপিএলের ১২তম আসর। তার আগে নভেম্বর মাসে অনুষ্ঠিত হতে পারে প্লেয়ার্স ড্রাফট, যেখানে দেশি বিদেশি ক্রিকেটারদের মধ্যে দল বাছাই করা হবে। বিপিএলের এবারের আসর তাই শুধু ক্রিকেট নয়, নতুন উত্তেজনা, নতুন শহর, নতুন রঙে সাজতে যাচ্ছে। নোয়াখালী ও ময়মনসিংহের যুক্ত হওয়া মানে নতুন দর্শক, নতুন আবেগ, আরও বিস্তৃত বাংলাদেশি ক্রিকেট সংস্কৃতি। সবশেষে একটা প্রশ্ন থেকেই যায়, বরিশাল, কুমিল্লা কিংবা ঢাকার মতো পুরনো জায়ান্টদের মাঝে নতুন এই দুই দল কতটা আলো ছড়াতে পারবে সেটা জানাবে সময়। কিন্তু একটা কথা এখনই বলা যায়, বিপিএল ২০২৫ হতে যাচ্ছে সম্পূর্ণ নতুন রূপে, আরও রঙিন, আরও বিস্ময়কর।